অনেক অনেক দিন আগে পাহাড় আর নদী ঘেরা শান্ত একটি রাজ্যে বাস করত এক ছোট্ট মেয়ে আরিবা। আরিবার বয়স মাত্র 10, কিন্তু তার কৌতূহল ছিল হাজার রকম। সে সবসময় আকাশের তারাগুলোকে দেখত আর ভাবত, ওদের মাঝে কি সত্যি পরীরা থাকে? আরিবার বাবা ছিলেন জেলে আর মা সেলাইয়ের কাজ করতেন। পরিবারের অবস্থা তেমন ভালো ছিল না, কিন্তু আরিবা কখনো অভিযোগ করত না। সে নিজের ছোট্ট কুঁড়ে ঘরের জানালায় বসে চাঁদের দিকে তাকিয়ে গান গাইত। রাজ্যের লোকেরা বলতো, পূর্ণিমার রাতে নাকি চাঁদের পরী পৃথিবীতে নেমে আসে, কিন্তু কেউ কখনো তাকে দেখেনি। চাঁদের পরী নাকি নিঃস্ব, দুঃখী আর সত্যিকারের হৃদয়বান মানুষদের সাহায্য করে। একদিন রাতে গ্রামের আকাশে অদ্ভুত নীল রূপালী আলো দেখা গেল। সবাই ভয়ে ঘর বন্ধ করে ফেলল, কিন্তু আরিবা জানালার কাছে গিয়ে তাকিয়ে রইল। আলোটা যেন ঠিক তার ঘরের সামনের বটগাছের দিকে নামছে। এরপর সেই রূপালী আলো ধীরে ধীরে এক সুন্দর পরীতে রূপ নিল। আরিবা, আমি চাঁদের পরী। তুমি আমাকে ডাকছিলে, তাই আমি এসেছি। আপনি আপনি কি সত্যি আছেন? আমি ভেবেছিলাম এগুলো শুধু গল্প। গল্প মানেই তো সত্য লুকিয়ে থাকে কোথাও। আরিবা, আমি তোমাকে এমন শক্তি দেব যেটা তুমি চাইলে সবার উপকারে ব্যবহার করতে পারবে। এটা দিয়ে তুমি 3টি ইচ্ছে পূরণ করতে পারবে, কিন্তু মনে রাখবে, খারাপ ইচ্ছে পূরণ হবে না। পরী চলে গেল, কিন্তু আরিবা বিস্ময়ে চুপ হয়ে গেল। প্রথম ইচ্ছে। ঠিক পরদিন ভয়ঙ্কর এক খরা দেখা দিল। রাজ্যের ক্ষেত শুকিয়ে যেতে লাগলো। পানির অভাবে সবাই পাগলের মতো ছুটোছুটি করছিল। রাজা হুকুম দিলেন, যে কেউ পানি আনার উপায় দেখাতে পারবে তাকে পুরস্কৃত করব। কিন্তু কেউই উপায় খুঁজে পেল না। আরিবা ভাবল, পরী আমাকে শক্তি দিয়েছে মানুষের ভালো করার জন্য, তাহলে আজই সেটা ব্যবহার করি। সে রূপালী নকশাটায় হাত দিয়ে বলল, হে জাদু তারা, তুমি আমাদের রাজ্যে বৃষ্টি দাও, সবার জীবন বাঁচাও তুমি। মুহূর্তের মধ্যে আকাশে কালো মেঘ জমল, গর্জন, বিদ্যুৎ আর তারপর প্রবল বৃষ্টি। রাজ্যের মাঠ ঘাট ভিজে উঠল, মানুষ উল্লাসে নাচতে লাগলো। কিন্তু আরিবা কাউকে কিছু বলল না। কয়েক সপ্তাহ পর রাজ্যে এলো আরো বড় বিপদ। দেবার দানব, এক বিশাল আগুন নিক্ষেপকারী দানব পাহাড় থেকে নেমে এলো। সে গ্রাম পোড়াতে লাগলো, মানুষ ভয়ে পালাতে লাগলো। আরিবা জানতো আর সময় নষ্ট করলে সব শেষ হয়ে যাবে। সে রূপালী নকশাটায় হাত দিয়ে বলল, হে জাদু তারা, দৈত্যকে থামানোর জন্য শক্তিশালী আলো পাঠাও। তার কথা শেষ হতেই আকাশ থেকে এক বিশাল আলোর বলয় নেমে এলো। আলো তাকে দুর্বল করে দিল, আর কিছুক্ষণের মধ্যেই সে অদৃশ্য হয়ে গেল। মানুষেরা আরিবাকে বীরের চোখে দেখল। এক রাতে আরিবার মা হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। গ্রামের ডাক্তার বললেন, ওনার বাঁচার খুব কম সম্ভাবনা আছে। আরিবা কান্নায় ভেঙে পড়ল। তার হাতে এখনো শেষ ইচ্ছেটি বাকি। চাঁদের পরী এসে বলল, মনে রেখো, শেষ ইচ্ছেটা খুব গুরুত্বপূর্ণ। তুমি যাকে চাও তাকে বাঁচাতে পারবে, কিন্তু এই ইচ্ছে একবার ব্যবহার করলে আমার দেওয়া সব জাদুশক্তি শেষ হয়ে যাবে। আরিবা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, আমি চাই আমার মা সুস্থ হয়ে যাক। তুমি ঠিকই করেছ। সবচেয়ে বড় জাদু হলো ভালোবাসার জাদু। পরী চলে গেল। আরিবা ধীরে ধীরে তার মায়ের কাছে এগিয়ে যায় আর কান্নায় ভেঙে পড়ে। এরপর আরিবা সেই জাদু তারাটি শেষবারের মতো হাতে নিল আর বলল, হে জাদু তারা, তুমি আমার মাকে সুস্থ করে দাও, প্লিজ। হঠাৎ জাদু তারাটি ভ্যানিশ হয়ে যায় আর ধীরে ধীরে আরিবার মা সুস্থ হয়ে ওঠে। আরিবা তার মায়ের কাছে দৌড়ে যায় আর মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে।
অবশেষে তার মা সুস্থ হয়ে ওঠে। পরদিন রাজা নিজে আরিবার বাড়িতে আসলেন। গ্রামের মানুষ ফুল ছিটিয়ে আরিবাকে স্বাগত জানালো। চাঁদের পরী আকাশ থেকে তাকিয়ে হাসছিল, কারণ সে জানত যাদের হৃদয় সত্যিকারের সৎ তাদের জন্য পুরো মহাবিশ্বই কোনো না কোনোভাবে জাদু পাঠায়। এমন গল্প আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান।